হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রিলেটেড খুব একটা বেশি কিছু আপডেটস তো আমরা পাচ্ছি না। আমাদের মেগাস্টার এখন অবসর কাটাতে গেছেন ইউএসএতে, তো এই সময়টাতে এখন সিনেমা কেন্দ্রিক আপডেট একটু কম আসবে। আমরা ভাবলাম যে তোমরা অনেক সময় তো এই কথাটা বলেছো যে মেগাস্টারের পুরনো সিনেমার গানগুলোর রিয়াকশন করো দিদি। তো এই সময়টা একটা মোক্ষম সময়, যে সময় কিন্তু আমরা মেগাস্টার অভিনীত পুরনো সিনেমার গানগুলোকে রিয়াক্ট করতে পারি। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি ভীষণ ভালো, মানে প্রচুর দর্শকের খুব ফেভারিট জুটি। তাই আমরা ভাবলাম আজকের প্রথম এই যে গানটা আমরা রিয়াকশন করব, সেই গানটার নাম হচ্ছে সকালে তোমায় দেখি। তোমরা কমেন্ট করে জানাতে পারবে এটা কোন সিনেমার গান। যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছো, আমি জানি তোমরা এক চান্সেই বলতে পারবে এটা কোন সিনেমার গান। চট করে কমেন্ট করে লেখো। চলো একদম দেরি না করে আমরা গানটা শুরু করি, মানে রিয়াকশনটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে গানটা গেয়েছেন পলাশ এবং গেয়েছেন ডলি সায়ন্তনী। আর আমরা দেখতে পাচ্ছি এখানে গানটার নাম সকালে তোমায় দেখি, শাকিব খান, অপু বিশ্বাস। ওকে, সো চলো একদম দেরি না করে আমরা গানটার রিয়াকশন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 56 মিলিয়ন প্লাস ভিউজ। 2017 সালে এই গানটা এসেছে, রিলিজ করা হয়েছে 20শে সেপ্টেম্বর। সো লেটস, আসল ব্যাপারটা হচ্ছে এখনো প্রচুর মানুষ এরকম আছে যারা মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে আবার বড় পর্দায় দেখতে চায়। তাদের কাছে এই মোমেন্টটা খুব স্পেশাল একটা মোমেন্ট, যখন মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসকে বলছেন আই লাভ ইউ, আর উল্টো দিক থেকে অপু বিশ্বাস বলছেন আই লাভ ইউ টু। আরেকটা বিষয়ও খুব ভালো করে ক্লিয়ার করে দিতে চাই এই ভিডিওর শুরুতেই। আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা কেন্দ্রিক কথাবার্তা বলি আমাদের চ্যানেলে, কাজেই এখানে কেউ কোনো বাস্তব লাইফ, কার সাথে কার কি হয়েছে, এগুলো আমাদের চ্যানেলে প্লিজ এসে কমেন্ট করবেন না। আমরা এখানে সিনেমা কেন্দ্রিক কথাবার্তা বলি, কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমরা কথাবার্তা বলি না। তাই এই ব্যাপারটাকে এভাবেই দেখবেন, মেগাস্টার শাকিব খান এখানে নায়ক এবং অপু বিশ্বাস এখানে নায়িকা। এই ব্যাপারটাকে ক্লিয়ার করে রাখা ভালো। আচ্ছা আচ্ছা, মানে গানটা ওটা একটা পোর্শন যেখানে আই লাভ ইউ টু, তারপরে হাগের সিনটা থাকলো, জড়িয়ে ধরাটা, তারপরে আমরা গানটা শুরু হতে দেখতে পাচ্ছি এইবার। ওকে চলো গানটা শুরু করা যাক, মানে দেখা যাক। আচ্ছা, এইটুকুনি সময়ের মধ্যে আমরা অপু বিশ্বাসকে দুটো কস্টিউমে দেখে ফেলেছি, আর অলরেডি এই যে 3 নম্বর কস্টিউমটা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কস্টিউমের ভেরিয়েশন রাখার চেষ্টা করা হয়েছে এই গানটার মধ্যে, যেটা ভাল লাগছে। আর সিনেমার ক্ষেত্রে যদি বলি, শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে দেখতে কিন্তু ভাল লাগে। জুটিটা নায়ক নায়িকা হিসেবে পর্দায় খুব মিষ্টি, আমার তো ভাল লাগে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। চলো আবার এখানে আবার লাফিং বুদ্ধাটাকে সুন্দরভাবে অ্যাড করা হয়েছে, দেখুন। মানে এগুলোই ডিরেক্টরের ভিশন, মানে গানটা যাতে মোনোটোনাস না লাগে বা ভিজুয়ালি যাতে মোনোটোনাসনেস না আসে, সেজন্য এই ছোট ছোট ব্যাপারগুলো। এখানে লাফিং বুড্ডাকে এসে মেগাস্টার শাকিব খান বলছেন মনটা কেড়েছো। নায়ক নায়িকার কস্টিউম চেঞ্জ হয়ে গেছে, বাট কো ডান্সার্সরা সেম কস্টিউম পরে আছে কেন, যেমন আমরা প্রথমে দেখলাম। এখানে কো ডান্সার্সদেরও যদি কস্টিউমটা চেঞ্জ হয়ে যেত না, ব্যাপারটা আরো অ্যাট্রাকটিভ হতো। যদিও মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটিটা পর্দায় আছে এখন, তো ন্যাচারালি চোখ যায় না অন্য কোনো দিকে, তাও কো ডান্সার্সরাও কিন্তু ইম্পর্টেন্ট। কাজে এই জায়গাটায় কস্টিউমটা চেঞ্জ হওয়ার দরকার ছিল। খুব কত সহজ সরল কথাগুলো না, মানে একদম ইজিলি সবাই বুঝতে পারবে। মানে বলছে যে নাকের দুলে চুলে মানে এরকম করে দেখালো, চুলের ফিতে, মানে সবসময়ের জন্য তোমাকেই দেখি আমি, প্রেমিককে দেখতে পাচ্ছি। আসলেই ডলি সায়ন্তনী এবং পলাশজি দুজন গেয়েছেন, ওনাদের গলাটা খুব ভালো ম্যাচেবল, মানে মেল সিঙ্গার অ্যান্ড ফিমেল সিঙ্গার। আর শাকিব ভাইয়ার লিপে পলাশজির ভোকাল, আর ডলি সায়ন্তনীজির কণ্ঠে অপু বিশ্বাসের লিপ, দুটোই দেখতে খুব ভালো লাগে, মানে ম্যাচ করেছে খুব ভালো। অনেক সময় আমরা দেখি না যে নায়কের গলায় যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী গাইছেন তার গলাটা ম্যাচ করছে না, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম নয়। দেখুন ইন্টারলিউডে বাজছে বারবার, এখানটা একটু চেঞ্জেস কিছু হলে ভালো হতো, আরো শুনতে ভালো লাগতো। মানে মনটা কেড়ে না 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 না, এটাই রিপিটেটিভলি বাজছে মানে ইন্টারলিউডে, গানের মাঝের মিউজিক হিসেবে। তো এটা যদি আরেকটু চেঞ্জেস কিছু হতো, আই হোপ সো আরো বেটার লাগতো। 6টা কস্টিউম আছে, 5 থেকে 6টা কস্টিউমই একটু ডিফারেন্ট টাইপের কস্টিউম। যেমন জিন্সে বোধহয় 2টো কস্টিউম, 3টে কস্টিউমে অপু বিশ্বাসকে জিন্সে দেখতে পাওয়া গেল, একটা ঘাগরা,
সব মিলিয়ে ঝুলিয়ে কস্টিউমটা ভালো করা হয়েছে, মানে বেশ ভালো। আর সাকিব ভাইয়ার কস্টিউমও ভাল লাগছে দেখতে। ফর্সা মানুষকে যা পড়বেন তাতেই মানায়, আমরা একটা কথা বলি। বাহ, ভালো লেগেছে গানটা, বেশ ভালো, বেশ ভালো। তোমরা কিন্তু চট করে জানাও এটা কোন সিনেমার গান, সিনেমার নামটা এক্ষুনি জানাও, এক্ষুনি, মানে জাস্ট নাও জানাবে। ওকে, রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর এরপরে কোন গানের রিয়াকশন তোমরা দেখতে চাইছো সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাই হতে হবে। ওকে, তো শাকিবেন ভাই বোনেরা কমেন্ট করে জানাও নেক্সট কোন গানটা রিয়াকশন দেখতে চাও, আমরা ডেফিনেটলি সেই রিয়াকশন তোমাদের জন্য আনবো। তাহলে এখনের জন্য টাটা।